السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما، رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত আজকের এই 19তম ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিতা বোন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ রহমতে, বিশেষ দয়ায় আল আকিদাতুল শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একটি অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া পড়ার মাধ্যমে আল্লাহ তাআলার বিশেষ কিছু গুণ সম্পর্কে আমরা জানতে পেরেছি। আল্লাহ তাআলা যেন সেটা কবুল করেন। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, এখানে আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত কালাম। লেখক রাহিমাহুল্লাহ কিছু আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলো এই কথার উপরে প্রতীয়মান যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী তথা কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণীর মধ্যে, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, আল্লাহ তাআলার সিফাত। প্রথম এবং দ্বিতীয় আয়াতে বলা হয়েছে আল্লাহ তাআলার বাণী, ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, যে আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কে হতে পারে। তারপরে দ্বিতীয় আয়াত, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী কে। তো এখানে মান ইস্তিফহাম নফির অর্থে, অর্থাৎ নেতিবাচকের অর্থে। আর নফি যখন মানে ইস্তিফহাম দ্বারা যখন নেতিবাচকের অর্থ দেয়, তখন শুধু শুধু নেতিবাচকের চেয়ে বেশি আরো সুন্দর হয়। আর সেখানে যখন এইরকম ভাবে ইস্তিফহাম দ্বারা নফি করা হয়, কোনো জিনিসের নেতি না করা হয়, তখন সেই অর্থের মধ্যে চ্যালেঞ্জের অর্থ মিশ্রিত থাকে। যে চ্যালেঞ্জ, তাহাদ্দির অর্থ তাতে থাকে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা থেকে সত্যবাদী কেউ নেই। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে এটা বলছেন, তাহাদ্দির অর্থ রয়েছে। আর যদি কেউ দাবি করে যে না আল্লাহ তাআলার চেয়ে সত্যবাদী কেউ আছে, তাহলে কে আছে সে বলুক, নিয়ে আসুক যে আল্লাহ তাবারক ওয়া তাআলার চেয়ে সত্যবাদী কে। তো এখানে হাদিস এবং কিলা, আসদাকুর তামিজ, তামিজ বলতে যে কিসের সত্যবাদী, মানে কথায়, হাদিস মানে কথা, কালাম, কিলা মানে কথা। তো এই দুটি আয়াত থেকে যেটা মানে বিষয় রয়েছে যে আসদাকু আর সিদক, এটা কালামের সাথে বলা হয়, মানে বাক্যের সাথে বলা হয়, কথার সাথে বলা হয় যে কথা সত্য। আর হাদিসা, এটাও কালামকে বলা হয়, হাদিস মানে কথা। তো দুটোই হাদিস। আর কিলা, কিলার অর্থ হচ্ছে কওল, কথা। কারণ কওল এটা শব্দ ছাড়া হয় না, শব্দ ছাড়া হয় না। তো যাই হোক, এই দুটি আয়াত থেকে এটা প্রতীয়মান হয়, প্রমাণিত হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী সত্য। তাতে কোনো প্রকারের মিথ্যা কোনো দিক দিয়ে নেই।
মিথ্যার কোনো দিকই তার মধ্যে নেই। তাহলে এই দুটি আয়াত থেকে স্পষ্ট যে আল্লাহ তাআলা তিনি কথা বলেন, আর এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। জি, তারপরে তৃতীয় আয়াত হচ্ছে আল্লাহ তাআলার বাণী, ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন আল্লাহ তাআলা বলেন হে ঈসা ইবনে মারইয়াম, ইয়া ঈসা, এটা কথা, ইয়া ঈসা ইবনে মারইয়াম। তো এখানে এটা দলিল রয়েছে যে আল্লাহ তাআলা বলেন যে ইয়া ঈসা ইবনে মারইয়াম। এটা এমন কথা যেটা শোনা যায়, যার আওয়াজ রয়েছে, তার কালেমা, জুমলা বাক্য রয়েছে, শব্দ রয়েছে। তো এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা। ফলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এটা আকীদা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি বাস্তব কথা বলেন, তিনি কালামে হাকিকি করেন। কালামে হাকিকি ওর বাস্তব কথা, মাজাজি নয় যে সেটাকে অন্য অর্থে নেওয়া, মাজাজি অর্থে বলতে আসল অর্থে নয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা বাস্তব কালাম করেন, আর যেমন ইচ্ছা তেমন করেন, তিনার যেমন ইচ্ছা হয় তেমন করেন, আর যা ইচ্ছা সেটা বলেন, আর সেটা শব্দ, তার শব্দ হয়, আর কণ্ঠ আওয়াজ হয়। কিন্তু মাখলুকের শব্দের সাথে সাদৃশ্য নয়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা কি, আল্লাহ তাআলা নিজের সম্পর্কে কি বলেন, লাইসা কামিথলিহি শাই, যে তিনি মাখলুকের মতো নয়। আল্লাহ তাআলা ঠিক বাস্তব কথা বলেন, যেমন ইচ্ছা তেমন বলেন, যা ইচ্ছা করেন তাই বলেন, সেটার আওয়াজ থাকে, অক্ষর থাকে, কিন্তু মাখলুকের শব্দের সাথে তার সাদৃশ্য নয়। আমরা এটা বলবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সত্তার জন্য যে যেরকম উপযুক্ত সেরকম। মাতাশা মানে বলতে কি, বলতে আল্লাহ তাআলা যখন ইচ্ছা, যে সময় ইচ্ছা করেন সে সময় কথা বলেন। আল্লাহ তাআলা যে কথা বলার ইচ্ছা করেন সেটা করেন। কোন সময় আল্লাহ তাআলা আদেশ দেন, কোন সময় আল্লাহ তাআলা নিষেধ করেন, কোন সময় আর কিছু। আর যেমন তিনি চান, যেমন চান, মানে ধরন যেভাবে বলতে চান, যে মানে গুণে বলতে চান, সেই গুণেই তিনি বলেন। তো এই হচ্ছে বিষয়। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কথা বলেন তার অক্ষর, শব্দ রয়েছে, শব্দ বলতে আওয়াজ রয়েছে, কিন্তু সেটা মাখলুকের আওয়াজের সাথে সাদৃশ্য নয়। তাহলে এটা এই আয়াত থেকে দলিল হয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা বলেন, তার এটি সিফাত। ওয়াইদ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম। আর ঈসা ঈসা ইবনে মারইয়াম, যেহেতু আল্লাহ তাআলা ঈসা ইবনে মারইয়ামকে সম্বোধন করে বলেছিলেন, তো ঈসা ইবনে মারইয়াম তিনি শুনেছিলেন। কিন্তু তারপরও বলা হচ্ছে যে আল্লাহ তাআলার আওয়াজ মাখলুকের আওয়াজের সাথে সাদৃশ্য নয়। হ্যাঁ, লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। চতুর্থ আয়াত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। সূরা আনআমের 115 নম্বর আয়াত। এখানে কালিমাতু মানে এর বহুবচন কালিমাত, যেটা মানে কালিমাত বলতে আল্লাহ তাআলার বাণী। আর আল্লাহ তাআলার কালিমাতকে এখানে দুই গুণে গুণান্বিত করেছেন আল্লাহ তাআলা। একটা সিদক, সত্য, আর ওয়াল আদল, ন্যায়পরায়ণ মানে ন্যায় সঙ্গত। হ্যাঁ, যে ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। তো সিদক এটা কার সাথে সম্পর্ক? সংবাদ দেওয়ার সাথে, খবর দেওয়ার সাথে। অর্থাৎ আল্লাহ তাআলা যা বলেছেন সেটা সত্য, সেটা সত্য। আর আদলে এটা কার সাথে সম্পর্ক? হুকম, ন্যায়সঙ্গত, ন্যায়সঙ্গত হুকমের সাথে সম্পৃক্ত। আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার হুকম, এটা ন্যায়সঙ্গত। এই জন্য মুফাসসিরিন কিরাম, ব্যাখ্যাকারীগণ কি বলেন, যে সিদকান ফিল আখবার, যে তিনি যা কিছু বলেছেন তাতে সত্য, তাতে
সত্য, ওয়া আদলান ফিল আহকাম, তিনি যা বিধান দিয়েছেন সেই বিধানে তিনি সত্য, যা হুকুম দিয়েছেন তাতে তিনি ন্যায় পরায়ণ, হ্যাঁ, ন্যায় সঙ্গত। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালিমাত, বাণী সত্য, যাতে কোনো মিথ্যার অবকাশ নেই, কোনো দিক দিয়ে তাতে মিথ্যা নেই। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধানে ন্যায় সঙ্গত রয়েছে, তাতে কোনো প্রকারের জুলম, অবিচার এগুলো কিছুই নেই, কোনো দিক দিয়ে নেই। তাহলে এই হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, যেটাকে আল্লাহ তাআলার বাণী, তিনি নিজেই সেটাকে সিদক ও আদলের সাথে গুণান্বিত করেছেন। আর সেটা কথা, যেটা কথাই তো সত্য হয়, আবার মিথ্যা হয়। এই আয়াত থেকে প্রমাণিত হয় যে কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা সিফাত, তিনি কথা বলেন, তিনি কথা বলেন। পঞ্চম আয়াত হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এখানে আল্লাহ ফাইল, অর্থাৎ কথা বলনেওয়ালা কে? আল্লাহ তাআলা। তাকলিমা এটা মাসদার, যারা আরবি বুঝেন তারা জানে যে মাসদার কখনো তাকিদ হিসাবে নিয়ে আসা হয়। এখানে তাকিদ অর্থে, অর্থাৎ কোনো মাজাজি অর্থ নেওয়ার সম্ভাবনা নেই, সুযোগই নেই। কারণ তাকিদ করে আল্লাহ তাআলা কি বলে, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। তাকলিমা বলতে যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বললেন। এখানে কোনো মাজাজি অর্থ, অন্য অর্থ হিসাবে নেওয়া কোনো সুযোগই নেই। মানে যে মাজাজি অর্থ নেওয়া বলতে অন্য অর্থ নেওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা কেটে দিয়েছে তাকিদ এনে, তাকলিমা দ্বারা। যেমন যদি বলা হয় যে আমাদের নিকটে কে এলো, হামিদ এলো, হামিদ এলো, একজন ব্যক্তি নাম হামিদ। হামিদ এলো, হামিদ থেকে এটাও বোঝা সম্ভব যে হামিদ সে সশরীরে এলো, অথবা এটাও সম্ভাবনা রয়েছে যে হামিদের খবর এলো, তার কিছু সংবাদ এলো। এটা নেওয়া যায়, এটা নেওয়া যায়, এটা বলে তার সংবাদ কিংবা আর অন্য কিছু উদ্দেশ্য করা যায়। কিন্তু যখন বলা হবে, যেমন মানে এটা উদ্দেশ্য হয়, যদিও আসল তার আসলের বিপরীত এটা, কিন্তু হয়, হতে পারে, সম্ভব না হতে পারে। কিন্তু যখন তাকিদ করে বলা হবে যে যা হামিদ নাফসাহু, যে হামিদ নাফসুহু, যে হামিদ এলো, হামিদ এলো মানে হামিদ সশরীরে এলো, এখানে তো আর অন্য অর্থ নেওয়ার সম্ভাবনা নেই যে হামিদের সংবাদ এলো কিংবা তার খবর এলো। কিংবা এইভাবে যদি বলা হয় যা হামিদুন হামিদুন, যা হামিদুন হামিদুন, যে হামিদ হামিদ এলো মানে কি হামিদ সশরীরে এলো, এখানে কোনো তাবিল করার, অন্য অর্থ নেওয়ার কোনো সুযোগ নেই। মানে সম্ভাবনা যেটা ছিল সেটা মানে অন্য অর্থ নেওয়ার সম্ভাবনা সেটা কেটে গিয়েছে, এটা দ্বারা মানে সম্ভব নয় আর। ষষ্ঠম, তাহলে এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেন, তার মানে এটি তার সিফাত, আল্লাহ তাআলা সাব্যস্ত করেছেন। ষষ্ঠম আয়াত হচ্ছে আল্লাহ তাআলার বাণী, মিনহুম মান কাল্লামাল্লাহু, মিনহুম মান কাল্লামাল্লাহু, মানে রাসূলদের মধ্যে যাদের সাথে আল্লাহ তাআলা কি করেছেন, কথা বলেছেন, যাদের সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এখানে কাল্লামাল্লাহ, হ্যাঁ, ফাইল, মানে ফাইল বলতে কি যে তিনি কথা বলেছেন। মুতাকাল্লিমকে, মুতাকাল্লিম বলতে আল্লাহ তাআলা কথা বলেছেন। হ্যাঁ, তো তা এখান থেকে এটা স্পষ্ট হয় যে আল্লাহ তাআলা তিনি কথা বলে, বাণী তার তার সিফাত। সপ্তম আয়াত হচ্ছে যে ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, রাব্বুহু, যে যখন মূসা আলাইহিস সালাম তা আমার নির্ধারিত সময়ে এলো, ওয়া কাল্লামাহু রাব্বুহু, তার রব তার সাথে কথা বলল, তার রব তার সাথে কথা বলল। তো এখানেও আল্লাহ তাআলা কথা বলেছেন, এটা প্রমাণিত, তার মানে এই সিফাত প্রমাণিত মনে করা যাবে। তো এই আয়াত থেকে একটি বিষয়, অতিরিক্ত বিষয় যেটা বোঝা যায় পূর্বের আয়াতের তুলনায়, যে এখানে কালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াতের সাথে সম্পৃক্ত। মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন ইচ্ছা করেন তখন কথা বলেন।
কেন, কিভাবে বোঝা গেল? আল্লাহ তাআলা কি বলেন আয়াতে, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু, যে যখন মূসা আলাইহিস সালাম আমার নির্ধারিত সময় এলো আর তার রব তার সাথে কথা বলো, মানে কি, যখন সে এলো তখন কথা বলো, তার আগে নয়। তাহলে এটা থেকে যে আল্লাহ তাআলা ইচ্ছা তখন করলেন তখন কথা বললেন, আর এটা মাশিয়াতের সাথে সম্পৃক্ত। আর যে গুণ যে সিফাত আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সম্পৃক্ত হবে সেটা হবে সিফাতে ফেইলি, সিফাতে ফেইলি, জি, সিফাতে জাতি নয়। তাহলে এই কথা দ্বারা তাদের কথার খণ্ডন হয়ে যাচ্ছে, তাদের কথাকে বাতিল মানে প্রমাণিত করছে, যারা বলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম মানে এটা তার সাথে প্রতিষ্ঠিত, সেটা আমাদের মানে কথা নয়, ভিন্ন কথা নয়, এটা তারা বলে। আর তারা বলে যে আল্লাহ তাআলার মাশিয়াতের সাথে সম্পৃক্ত নয়। অথচ এই আয়াতে কি, ওয়ালাম্মা জা মূসা লিমিকাতিনা, যে যখন মূসা আমাদের নির্ধারিত সময় এলো, কাল্লামাহু রব্বুহু, তার রব তার সাথে কথা বললো, তা এটা এর সাথে সম্পৃক্ত নয়। কার সাথে সম্পৃক্ত? এটা মাশিয়াতের সাথে, জি। তাহলে এই আয়াতে তাদের খণ্ডন, তাদের দাবিকে বাতিল করা হয়েছে যে মুসা আলাইহিস সালামের, তারা ধারণা করে যে মুসা আলাইহিস সালাম শুধু কথা বলেছে, আল্লাহ তাআলা তার সাথে কথা বলেনি, মুসা আলাইহিস সালাম কথা বলেছে, তাদেরও খণ্ডন করা হয়েছে। কারণ যেমন উপরে একটা আয়াত পড়লেন, শুনলেন আপনারা, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, এই আয়াতে তো সরাসরি যে আল্লাহ তাআলা কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, যে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, জি। তো এখানে বিষয়টি হচ্ছে অষ্টম আয়াত কি, অষ্টম আয়াতে আল্লাহ তাআলা বলেন, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অষ্টম আয়াতটি নিয়ে এসেছেন সেটাতে রয়েছে, ওয়ানাদাইনাহু মিন জানিবিত তুরিল আইমান ওয়া কাররাবনাহু নাজিয়া, যে আমি তাকে আওয়াজ দিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে, ওয়া কাররাবনাহু নাজিয়া, আর আমি তাকে নিকটে করলাম তার মানে অন্তরঙ্গ কথা বলার জন্য, অন্তরঙ্গ কথা বলার জন্য, কানে কানে কথা যেরকম। হ্যাঁ, তো ওয়ানাদাইনাহু, हमने মানে আমি তাকে আওয়াজ দিলাম, তো আওয়াজ দিলাম, তো এটা কি কথার মাধ্যমে, আওয়াজের মাধ্যমে হয়। আর নাজিয়া বলতে এখানে মুনাজি, যে কানে কানে কথা বলে কিংবা অন্তরঙ্গ হয়ে কথা বলাকে বলা হয়। তো মুনাদা মুনাজাত, একটা হচ্ছে মুনাদা আওয়াজ দেওয়া, মুনাজাত মানে অন্তরঙ্গ হয়ে কথা বলা, দুটোর মধ্যে পার্থক্য কি? মুনাদা দূর থেকে হয়, যে হে দূর থেকে হয় মানে দূর থেকে বলে, মুনাদা মানে আওয়াজ দিয়ে দূর থেকে এটা হয়। আর মোনাজাত কি, এটা করিব, করিব নিকট থেকে হয়, নিকট থেকে হয়, অন্তরঙ্গ হয়ে কথা বলা যেটাকে বলা হয়। আর এই দুটোই আল্লাহ তাআলার কালামে দাখিল, অন্তর্ভুক্ত। যেমন সালাফে সালেহিন বলতেন, সালাফে সালেহিন কি বলতেন, যে আল্লাহ তাআলা যেমন ভাবে ইচ্ছা তেমন ভাবে কথা বলেন। তার মানে কি, তিনি কখনো অন্তরঙ্গ হয়ে কথা বলেন, কখনো তিনি কি করে কথা বলেন, দূর থেকে কথা বলেন। দূর বলতে এই যেটা আমরা অর্থ বুঝছি, বাকি আল্লাহ তাআলার জন্য, আল্লাহ জন্য যেটা উপযুক্ত সেরকম, জি। তাহলে এই আয়াত থেকে এটা স্পষ্ট হচ্ছে। নবম আয়াত হচ্ছে, ওয়াইদ নাদা রব্বুকা মূসা নিতিল কওমাজ জালিমিন, যে স্মরণ করো যখন তোমার রব আওয়াজ দিল, ডাক দিল, যে মূসাকে ডাক দিল, আনিতিল কওমাজ জালিমিন, যে তুমি জালিম কওমদের নিকটে এসো, জালিম কওম। তো এখানে আওয়াজ দিল, স্মরণ করে যখন আল্লাহ তাআলা, তোমার রব বলতে আল্লাহ তাআলা আওয়াজ দিল, রব্বুকা মূসা। তো নেদা আওয়াজ দেওয়াটা, এটা কিসের উপরে হয়? এটা প্রতীয়মান যে আওয়াজ দ্বারাই হয়। হ্যাঁ, আওয়াজ দ্বারাই নেদা, কাউকে ডাকা, এটা আওয়াজ দ্বারাই হয়। তো এইখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলার আওয়াজ, কথা বলে তো আওয়াজ আছে, কিন্তু সেটা মাখলুকের মতো নয়, মাখলুকের মতো নয়। আর
দশম আয়াত হচ্ছে যে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাহুমা রব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারা, যে তাদের রব মানে আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, তাদের রব তাদেরকে ডাক দিল, আওয়াজ, নিদা, ডাক দিল, বলে আলাম আনহাকুমা আন তিলকুমাস শাজারা, আমি কি তোমাদের উভয়কে দুজনকে সেই বৃক্ষ থেকে নিষেধ করিনি, বাধা দেনি? হ্যাঁ, এইভাবে তাহলে এখানেও নাদা এটা শব্দ এসেছে। তো নাদা নিদা তো সৌতের মাধ্যমে হয়, শব্দের মাধ্যমে কিংবা আওয়াজের মাধ্যমে। জি। তো আলাম আনহাকুম আন তিলকুমাস শাজারা মানে আল্লাহ তাআলা তাদেরকে ওই বৃক্ষ থেকে নিষেধ করেছেন। তো এটা এই কথার উপরে প্রতিমান যে আল্লাহ তাআলা তাদের সাথে কথা বলেছিলেন পূর্বে, আর আল্লাহ তাআলার কথা তার শব্দ আওয়াজ রয়েছে, হ্যাঁ, কিন্তু মাখলুকের মতো নয়, আল্লাহ তাআলা সত্তার জন্য যেটা উপযুক্ত সেটা। আর এটার উপরে প্রতীয়মান যে এটা তার মাশিয়াতের সাথে সম্পৃক্ত, ইচ্ছার সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহ তাআলা বলেন আলাম আনহাকুমা, আলাম আনহাকুমা, যে এই কথাটি নিষেধের পরে এসেছে। আলাম আনহাকুমা নিষেধের পরে, এটা মাশিয়াতের সাথে, মাশিয়াতের মানে আল্লাহ তাআলার ইচ্ছার সাথে সম্পর্ক। মাশিয়াত বলতে কি? ইচ্ছা। 11 নম্বর আয়াত হচ্ছে ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, যে যেদিন তাদেরকে ডাক দেওয়া হবে তা বলবে মাযা আজাবতুমুল মুরসালিন। হ্যাঁ, তো এখানে ইয়াউমা ইউনাদিহিম তাদেরকে ডাক দেওয়া মানে সেদিন ইউনাদি, যে সেই দিনকে স্মরণ করে যেদিন তাদেরকে ডাক দেওয়া হবে, অর্থাৎ কিয়ামতের দিন। আর মুনাদি ডাক দিয়ে কে? ডাক দেনওয়ালা কে এখানে? আল্লাহ তাআলা, তিনি বলবেন। তা এই এই আয়াতে মানে কালাম, আল্লাহ তাআলা যে কথা বলেন এটা বাস্তব প্রমাণ হচ্ছে দুই দিক দিয়ে। এক তো নিদা, যে আল্লাহ তাআলা আওয়াজ দেন ওয়ানাদাইনা ইয়াউমা ইউনাদিহিম, ইয়াউমা ইউনাদিহিম। আর একটা হচ্ছে কওল, কথা বলা, যেমন ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, ফায়াকুলু তিনি বলবেন। তো এই আয়াত মানে এর পূর্বে যতগুলো আয়াত গেল সমস্ত আয়াত এই কথার উপরে প্রতীয়মান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হাকিকি কথা, বাস্তব কথা বলেন, যে যে যখন ইচ্ছা তখন বলেন, যা ইচ্ছা করেন সেটাই বলেন, যেমন ভাবে তিনি ইচ্ছা করেন তেমন ভাবে বলেন। আর সেটা শব্দ, অক্ষর থাকে, আওয়াজ থাকে যেটা শোনা যায়, কিন্তু মাখলুকের আওয়াজের সাথে সাদৃশ্য নয়, সাদৃশ্য নয়। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সালাফে সালেহিনদের মধ্যে, সালাফে সালেহিনদের আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা। জি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসলে এর একটু ব্যাখ্যা আমরা জানি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন, মানে কোরআন, যে কোরআনকে, কোরআনের ব্যাপারে এটা প্রমাণিত যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা কালাম। কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার এটা কালাম। লেখক রাহিমাহুল্লাহ কিছু আয়াত নিয়ে এসেছেন এর উপরে যে কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, মাখলুক নয়। কোরআন হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। তো এই বিষয়ে মুতাজিলা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাঝে খুব বড় আকারে মানে দ্বিমত, ঝগড়া, যার অনেক কুপ্রভাব পড়েছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে অনেক বড় কুপ্রভাব পড়েছে, আর যার জন্য আল্লাহর পথে থাকতে গিয়ে অনেক কষ্টের সম্মুখীন হতে হয়েছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, যিনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম ছিলেন, তিনি বড় মুসিবতের সম্মুখীন হয়েছিলেন, বড় কষ্টের সম্মুখীন হতে হয়েছিল তেনাকে। যিনি জিনার ব্যাপারে কিছু ওলামাগণ বলেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের হেফাজত করেছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাফিজ আল ইসলাম, যে নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলামের হেফাজত করেছেন কার দ্বারা?
ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দ্বারা, অর্থাৎ তার সহযোগিতা করেছেন, অথবা এইভাবে বলেছেন যে আল্লাহ তাআলা তার সহযোগিতা করেছেন ইসলামের কার কার দ্বারাতে, আবু বকর, আবু বকরের দ্বারাতে। কখন? যখন মানুষ মুরতাদ হয়ে যাচ্ছিল, মুরতাদ মানে জাকাতের বিষয়ে, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। আর তিনি বলেছিলেন যে আমরা তাদের পক্ষে, তাদের বিরুদ্ধে জিহাদ করব। তো তিনার এই ফয়সলা বড় ভূমিকা একটা পালন ছিল। তো যদি এটা না করতেন তাহলে বড় সড়ো ক্ষতি হতো, বড় সড়ো ক্ষতি হতো। অনুরূপ ভাবে ইমাম আহমদ বিন হাম্বল দ্বারা ইয়াউমুল মেহনা, পরীক্ষা, মেহনা দিন বলা হয় যে এই কোরআনের যে একটা ফিতনা, কোরআনকে অনেকেই বলতো যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক, নাউজুবিল্লাহ, মাখলুক নয়, কোরআন আল্লাহ তাআলার বাণী। এই মেহনা পরীক্ষা কি ছিল? যে মামুন বাদশাহ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুক, যে সে মানুষকে বাধ্য করেছিল, মানুষকে বাধ্য করেছিল যে যাতে মানুষ কি বলে কোরআন মাখলুক। আর এই ব্যাপারে ওলামাগণ পরীক্ষার সম্মুখীন হয়েছিল। ফলে অনেক ওলামাকে হত্যাও করেছিল যারা কোরআনকে মাখলুক বলেনি। অধিকাংশ ওলামা এই বিষয়টাকে প্রশস্ত হিসাবে নিয়েছিল। ফলে তারা তাবিল করতে আরম্ভ করেছিল, কারণ যারাই কোরআনকে মাখলুক বলতো না তাদেরকে মামুন সে হত্যা করে দিত। কেউ তাবিল এইভাবে করতে লাগলো যে যেহেতু বাদশাহ সে বলতে বাধ্য করছে, তো এটা হালাতে ইকরা, মানে বাধ্যকতা অবস্থা। আর বাধ্যকতা অবস্থায় মানুষ যদি কুফরি কথা বলে আর তার হৃদয়, মানে হৃদয়ের অবস্থা ভালো থাকে, ইমান তার উপরে ঠিক থাকে, তাহলে এই ক্ষেত্রে বলে নিতে পারে, আর এটাতে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এই এই তাবিল করে তারা মামুনের সামনে বললো যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক, এই তাবিল করে, যে এটা যেহেতু বাধ্য, না বললে হত্যা করবে কিংবা আরো বড় সড়ো ক্ষতি করবে। আর ক্ষতি করছিল, অনেক আলেম ওলামাকে হত্যা করা হয়েছে এই কারণে। অনেকে এইভাবে তাবিল করলো যে আসলে যেটা তারা বলতো যে যেটা নাজিল হওয়ার বিষয়, এটা তার বাহ্যিক অর্থে নিত না। তারা তাবিল করে বলতো যে যেমন কোরআন, তাওরাত, ইনজিল, জবুর, এগুলো মাখলুক। আর তারা আঙ্গুল দ্বারা মানে ইশারা করত, মানে এইভাবে বলতো যে তওরাত, জবুর, ইনজিল, কোরআন, এভাবে আঙ্গুল দ্বারা ইশারা করে তারা বলতো, বলতো এটা মাখলুক। মানে তারা উদ্দেশ্য এটা নিত যে আঙ্গুলগুলো মাখলুক, এই আঙ্গুলগুলো মাখলুক। কিন্তু বিষয়টা হচ্ছে যে সামনে যাদের সামনে বলতো তারা তো কোরআনকেই মনে করতো, কোরআনকেই মনে করতো। ফলে তারা এইভাবে তাবিল করে বলতো, কারণ যে বাদশা বাধ্য করছিল। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল এই তাবিল করে অনেক আলেম ওলামা তখন পার পেয়ে গেছিল। ইমাম আহমদ বিন হাম্বল আর মোহাম্মদ বিন নূহ রাহিমাহুমাল্লাহ, আল্লাহ তাআলা তাদের উপরে রহম বর্ষণ করুন, যারা অনেক বড় ইহসান করেছেন এই পরীক্ষায়, মানে উত্তীর্ণ হয়ে সঠিক কথা বলে উম্মতের উপরে। আর অনেকে এই পথভ্রষ্ট রাস্তা থেকে বাঁচিয়েছেন, মানে মাধ্যম তিনি বাঁচার। তো এই দুইজন, ইমাম আহমদ বিন হাম্বল ও মোহাম্মদ বিন নূহ রাহিমাহুল্লাহ, এই দুইজন কিন্তু অস্বীকার করলো। তারা বলল না, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার বাণী, কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত। হ্যাঁ, এটা মাখলুক হতে পারে না, কারণ কোরআন আল্লাহ তাআলা এটা নাজিলকৃত, এটা মাখলুক নয়। আর তারা এটাই বলল যে এখানে এখানে মানে বাধ্যকতা, একরা বলে যে তাদের কথাই বলে দেওয়া, এটা জায়েজ নয়, কারণ এটা হকের বিরোধী কথা। যে বাদশাহ বাধ্য করেছে, বাদশাহ যদি না মানে, তার না বলে, তার বাদশাহ হত্যা করবে কিংবা আরো কিছু মুসিবত দিতে পারে, মুসিবত হতে পারে। তো এই কারণে হক কথার উপরে অনড় না থাকা, মানে আল্লাহ তাআলার কালামকে কালাম না বলা, এটা জায়েজ নয়, কারণ এটা হক বিরোধী। আর এখানে এখানে জেহাদ করতে হবে, সংগ্রাম করতে হবে, কারণ হকের বিষয়। কেন হকের বিষয়? একরা কোন জায়গায় মানা যাবে? যেখানে ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয় থাকে, ব্যক্তির সাথে। যে কোনো ব্যক্তিকে বলা হলো, যেমন কোনো ব্যক্তিকে যদি বলে তুমি কুফরি কালেমা বলো, কুফরি কালেমা বলে, একজন ব্যক্তি আছে তাকে বলছে তুমি কুফরি কালেমা বলো,
আর বাধ্য করছে, সে না বললে তাকে হয়তো মেরে ফেলবে, সেই সময় সে এটা বলতে পারে, কারণ সে বাধ্য, সে মুকরা, তার উপরে প্রেশার দেওয়া হয়েছে, তাকে জবরদস্তি করা হচ্ছে, আর না করলে তাকে মেরে ফেলবে। তো ফলে সেখানে বলতে পারে, কারণ এটা ব্যক্তির সাথে সম্পর্ক, এটা মাসালা শাখসিয়া, ব্যক্তির সাথে সম্পৃক্ত। মানে আর যদি শরীয়তের হেফাজতের সাথে সম্পৃক্ত হয়, শরীয়তের হেফাজতের সাথে সম্পৃক্ত হয়, তাহলে ওই জায়গায় যদি নিজের জান চলে যায়, প্রাণ চলে যায় শরীয়তের হেফাজত করতে গিয়ে, তাহলে এটার জন্য প্রস্তুত হতে হবে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাই করেছিলেন, তাই করেছিলেন। কারণ এটা ব্যক্তির সাথে সম্পৃক্ত বিষয় নয়, এটা শরীয়তকে হেফাজত করার বিষয় ছিল। কেমন করে? যেমন যদি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ওই সময় তিনি বলে দিতেন এটা অন্য আলেমদের মতো যে কোরআন মাখলুক, কিংবা এই তাবিল ভেবে তাবিল করেই বলতেন যে এটা হালাতে মুকরা, মানে ইকরা করা হয়েছে, জবরদস্তি করা হচ্ছে, ফলে আহ মানে সেই ইকরাকে, সেই বাধ্যকতাকে দূর করার জন্য এটা বলে দিতেন। যদি তিনি বলে দিতেন যে কোরআন মাখলুক, তাহলে সমস্ত মানুষ কোরআনকে কি মনে করত? মাখলুক মনে করত, মাখলুক মনে করত। আর সকলেই এটাকে জায়েজ মনে করত, সকলেই তখন বাধ্যকতার কারণে কোরআনকে মাখলুক বলতো। কিন্তু এটার পথ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস, জান্নাতে আলা, হ্যাঁ ফেরদাউসে আলা দান করুন, এবং তার দ্বারাই যারাই উপকৃত হয়েছে সেটাকে আল্লাহ তাআলা তার জন্য সাদকায়ে জারিয়া হিসাবে গ্রহণ করুন। তিনি, তিনি হকের উপরে অনড় থেকে এটা সারা সমস্ত মানুষকে এই গুমরাহ পথ থেকে বাঁচিয়েছেন। তো যাই হোক, আসল বিষয় হচ্ছে যে কোরআনের ব্যাপারে এটা বলা যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাণী একটা অংশ। তো এখানে যেটা ফিতনা, পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, যেমন মুতাজিলা, তারা তারা কি বলে যে এটা আল্লাহ তাআলার বাণী নয়, কালাম নয়, বরং আল্লাহ তাআলার, এটা মাখলুক, আল্লাহ তাআলার মাখলুক। তারা এটা বলতে আরম্ভ করলো। লেখক রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে, তখন এই ক্ষেত্রে কয়েকটি আয়াত নিয়ে আসেন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে আয়াতগুলো এই কথার প্রতি, এই কথার উপরে প্রতিমান যে কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার কি কালাম, কোরআন আল্লাহ তাআলার কালাম। আর এটা আয়াত থেকে প্রমাণিত, সেই আয়াতগুলো দ্বারা এই স্পষ্ট হচ্ছে। যেমন প্রথম আয়াত তিনি কি এনেছেন, ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা ফাজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যদি মুশরিকদের মধ্যে কেউ তোমার কাছে আশ্রয় চায়, তাকে আশ্রয় দাও, এমনকি তারা, এমনকি সে আল্লাহর কালাম শুনে নেয়, আল্লাহর কালাম শুনে না। ইয়াসমাউ কালাম আল্লাহ, তো এটা কার কালাম? আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম এটা। মানে আল্লাহ তাআলার কালাম মাখলুক নয়, কালাম কোনদিন মাখলুক হতে পারে না। জি, মাখলুক মানে আল্লাহ তাআলার কালাম কি করে মাখলুক হবে? তাই হচ্ছে বিষয়। তারপরে এখানে যে এখানে যেহেতু বলা হয়েছে যে কোন মুশরিকিন যদি আশ্রয় চায় তাহলে তাকে আশ্রয় দিবে, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ। হাত্তা ইয়াসমা বলতে কি উদ্দেশ্য হচ্ছে, যদি তারা কালাম শুনে হেদায়েতের পথে আসে, হেদায়েতের পথে আসে। আর কালাম আল্লাহ বলতে কোরআন, কোরআন এটা সকলেই বলেছেন, সকলে বলেছেন। তো হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যে আল্লাহ তাআলার কথা শোনা, মানে এটা প্রভাব হয়, আল্লাহ তাআলার কথা শুনে প্রভাবিত হয়, যার অনেক দৃষ্টান্ত আছে। আর আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ, যে নিশ্চয় এতে তাদের জন্য উপদেশ রয়েছে যাদের হৃদয় রয়েছে। আর তো হৃদয়, যাদের সঠিক হৃদয় রয়েছে তাদের জন্য এতে কি রয়েছে? উপদেশ রয়েছে। তো আল্লাহ তাআলার কালাম শুনলে হেদায়েতের পথে আসে, এগুলো প্রমাণ। যেমন একজন সাহাবীর ব্যাপারে একজন মুশরিক একটি আয়াত শুনে, যে আয়াতে আল্লাহ তাআলা যুক্তিগত দলিল দিয়েছেন যে আল্লাহ তাআলা তিনি মানে স্রষ্টা, তো সেটা আয়াত শুনেই তিনি ইসলাম গ্রহণ করেছেন।
এরকম অনেক বিষয় রয়েছে। জি। তো কত মানুষ আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম শুনে, বাণী শুনে ঈমান এনেছেন। কালাম শোনার পরে সে ভেবেছে যে না, এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা কোনো মনীষীর কালাম হতে পারে না, এটা মহান সে সত্তারই কালাম হবে, ফলে তার উপরে ঈমান এনেছে। তো এর একটা প্রভাব আছে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে যে কালাম আল্লাহ, এই কালামের মানে সম্বোধন কার দিকে করা হয়েছে? আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে, মানে আল্লাহ তাআলা নিজের দিকেই করেছেন এটা কালাম আল্লাহ মানে। তাহলে এটা কি কি দলিল দেয়? এটা কিসের উপরে প্রতীয়মান? যে কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার কালাম। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কোরআনের ব্যাপার আকীদা কি? কোরআনের ব্যাপারে আকীদা হলো যে তারা বলে ইন্নাল কোরআন কালামুল্লাহ মুনাজ্জালুন গায়রু মাখলুকিন মিনহু বাদা ওয়া ইলাইহি ইয়াউদ। ইন্নাল কোরআন কালামুল্লাহ, তাদের আকীদা হলো যে নিশ্চয় কোরআন আল্লাহ তাআলার কালাম। হ্যাঁ, আল্লাহ তাআলার নাজিলকৃত, মুনাজ্জাল, গায়রু মাখলুক, মাখলুক নয়, তা থেকে মানে সেই আল্লাহ থেকে এই কালামটি শুরু হয়েছে আর তার দিকেই ফিরে যাবে। এক একটি বিষয়ের ব্যাখ্যা যে আল্লাহ কোরআন আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম। আর এর দলিল কি? যেমন বলা হয় আয়াত আপনারা শুনলেন যে ফাআজির হু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যে তাকে আশ্রয় দাও এমনকি সে আল্লাহ তাআলার বাণী শুনে। তাহলে এখানে কালাম আল্লাহ, আল্লাহ তাআলা নিজেই বলেছেন। তাই এটা কালামুল্লাহ, এটা আকীদা রাখতে হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, এটা আকীদা। আর এটা নাজিলকৃত, নাজিলকৃত বলতে কি? কোরআন নাজিল হয়েছে, এই তো অসংখ্য দলিল আছে। যেমন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। তারপর আল্লাহ তাআলা কি বলে? ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর, যে আমি সম্মানের রাত্রিতে কোরআনকে নাজিল করেছি। তারপরে এমন ভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা ইসরার 106 নম্বর আয়াতে ওয়া 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 কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাস আলা মুকথি ওয়া নাযালনাহু তানজিলা, যে কোরআন যেটাকে আমি মানুষের উপরে নাজিল করেছি যাতে আস্তে আস্তে তারা এটাকে ধীরে ধীরে স্মরণে রাখে। তো যাই হোক, এখানেও নাজিল করা বিষয়টি রয়েছে। তা ইন্নাল কোরআন কালামুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা যেটা, যে কোরআন আল্লাহ তাআলা কালাম, তার দলিল আপনাদেরকে দেওয়া হলো, এবং মুনাজ্জাল নাজিলকৃত, তারও দলিল দেওয়া হলো। তারপরে কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, এটা দলিল কি? আল্লাহ তাআলা বলেন যে আলা লাহুল খালকু ওয়াল আমরু, যে তার জন্যই খালক, সৃষ্টি এবং হুকম। তাহলে খালক একটা বিষয় আর আমরা একটা বিষয়, আমরা একটা বিষয়। কোরআন আমরের মধ্যে, হুকুমের মধ্যে, এটা হুকুম কি তার বাণীর মাধ্যমে হয়। যেমন আল্লাহ তাআলা কি বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা, মান নাশাউ মিন ইবাদিনা। এখানে কি বলেছেন? যে অনুরূপভাবে আমি ওহী নাজিল করেছি তোমার উপরে, যেটা আমার হুকুমের রূহ, আত্মা। তো আল্লাহ তাআলা কি বলছে? মা কুনতা তাদরি মাল কিতাব, আপনি জানেন না যে কিতাব কি, ঈমান কি, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে নূর হিসেবে, আল্লাহ তাআলা বলছেন আমি যে সেটাকে নূর বানিয়েছি, যে নূর দ্বারা আমরা না ওই যে নূর দ্বারা আমি তাদেরকে হেদায়েত দেব আমার বান্দার মধ্যে যাকে চাইবো, আল্লাহ তাআলা এটা বলেন। তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে এটা যে আল্লাহ কোরআন আল্লাহ তাআলার মাখলুক, গায়ের মাখলুক, গায়ের মাখলুক। আচ্ছা, কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, এর আকলি দলিল কি হতে পারে? যুক্তিগত দলিল, এটা তো সামনে এই দলিল যেটা কোরআন হাদিসের দলিল দেওয়া হলো। আকলি দলিল এটা যে কোরআন আল্লাহ তাআলার কালাম, আর কালাম কখনো স্বতন্ত্র নিজে নিজে এটা কিছু হয় না যে আল্লাহ তাআলার থেকে একদম পৃথক হবে, আল্লাহ তাআলা থেকে একদম বিচ্ছিন্ন আলাদা হবে, এরকম হয় না। যদি একটা স্বতন্ত্র হতো, হ্যাঁ, নিজে নিজে প্রতিষ্ঠিত হতো, আল্লাহ তাআলা থেকে আলাদা হতো, তাহলে এটা আমরা বলতাম যে কালাম আল্লাহ তাআলার বাণী নয়, বরং এটা মাখলুক। তো আল্লাহ তাআলার কথাকে কি আল্লাহর সত্তা থেকে আলাদা করা যায়?
কোনো সময় না। যেমন আপনার কথাকে আপনার থেকে কি আলাদা করা যায়? করা যায় না। আল্লাহ তাআলা তিনি মহান সত্তা, তো তার সত্তা থেকে এই কালামকে কি করে আলাদা করা যায়? আলাদা করা গেলে এটাকে মাখলুক বলা যেত। আর সবসময় সে কালাম কি হয়? মুতাকাল্লিম যে বলে তার সিফাত হয়, তার সিফাত হয়, এটা তার সিফাত হয়। তো মুতাকাল্লিম যে বলবে তার সিফাত যদি হয়, তাহলে এটা আল্লাহ তাআলার মধ্যে হলো, সেটা মাখলুক নয়। তো এক কথায় আল্লাহ তাবারক ওয়া তাআলার সিফাত, সিফাতের মধ্যে কোনো সিফাতই আল্লাহ তাআলার মাখলুক নয়। আল্লাহ তাআলার মাখলুক নেই, বরং আল্লাহ তাআলার সিফাত এটা। জি, তাই হচ্ছে বিষয়। আর দ্বিতীয় বিষয় আর একটা মানে বলা যায় এইভাবে, যে যদি মাখলুক হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলার কালাম যদি মাখলুক হয়, তাহলে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন, সংবাদ দিয়েছেন, খবর দিয়েছেন, তাহলে এই সেগাগুলো সবই মাখলুক হবে। আর যদি মাখলুক হয়, তাহলে তার অর্থর কোনো মানে অর্থ নেওয়ার কোনো উদ্দেশ্য দাঁড়ায় না। যেমন আল্লাহ তাবারক ওয়া তাআলা মাখলুক, চন্দ্র, সূর্য, চাঁদ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলা কি? এগুলো আল্লাহ তাআলার মাখলুক, এগুলো আল্লাহ তাআলার মাখলুক। তো এখান থেকে তো কোনো দলিল উপস্থাপন কিংবা যে দলিল উপস্থাপন করা যায় না আল্লাহ তাআলা মাখলুক হওয়ার কারণে। তো ওইভাবে যদি আল্লাহ তাআলার আল্লাহ তাআলা যে যে হুকুম দেয় কিংবা নিষেধ করে, সেটাকে যেহেতু মাখলুক মনে করা যায়, তাহলে তা থেকে দলিল উপস্থাপন করা যাবে? কারণ ওটা তো মাখলুক। তো আল্লাহ তাআলার কালাম হচ্ছে আল্লাহ তাআলার সিফাত। তারপরে আরেকটি যেটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ধারণা, যে তার থেকে শুরু হয়েছে, মানে সর্বপ্রথম কালাম কে করেছে? আল্লাহ তাআলা, তা থেকে শুরু হয়েছে। মানে কোরআনটা কার থেকে? আল্লাহ তাআলা থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন। এজন্য কোরআনের নিসবত তিনটে দিকে করা হয়েছে। এক আল্লাহর দিকে, যে কোরআন আল্লাহ তাআলার। আরেক জিবরিল আলাইহিস সালামের দিকে, যে কোরআন জিবরিল আলাইহিস সালামের। আরেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। তো আল্লাহ তাআলার দিকে যেমন ইজাফা সম্বোধন করা হয়েছে, ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, ফাআজিরহু হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, তাকে আশ্রয় দেয় এমনকি সে আল্লাহ তাআলার কালাম শুনবে। তাহলে কালাম আল্লাহ, আল্লাহ তাআলা নিজেই তার দিকে এটা সম্বোধন করেছে, কালাম আল্লাহ, আল্লাহ তাআলার কালাম। তারপর দ্বিতীয় জিবরিল আলাইহিস সালামের দিকে এটাও বলা হয়েছে, যেমন আল্লাহ তাআলা ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, লাকাউলু রাসূলিন কারীম, জিবরিল আলাইহিস সালামের কথা। তো এটা তার দিকে নিসবত করা হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত যেমন বলা হয়, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, যে এটা সম্মানিত রাসূলের কথা। বলতে কি রাসূলের কথা তার দিকে নিসবত করা হয়েছে, আর তিনি শায়ের, কবি নয়। তো এখানে যে জিবরিল আলাইহিস সালামের দিকে, জিবরিল আলাইহিস সালামের দিকে ও কার দিকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে যে নিসবত করা আছে, সম্বোধন করা হয়েছে, ওটা কি হিসাবে? এই হিসাবে যে তারা পৌঁছে দিয়েছে। তারা কি করেছে? কোরআনকে মানুষের নিকটে পৌঁছে দিয়েছে। তাদের থেকে নয়, তাদের থেকে নয়, কোরআনকে পৌঁছে দিয়েছে। জিবরিল আলাইহিস সালাম রাসূলের নিকটে পৌঁছাচ্ছে, রাসূল আবার সমস্ত উম্মতবাসীর নিকটে পৌঁছে দিয়েছেন। তো এই হিসাবে মানে তার দিকে ইজাফত করা, এই হিসাবে পৌঁছে দিয়েছে, না ইজাফত করা এই হিসাবে। জি। তারপর আরেকটি বিষয় হচ্ছে ওয়া ইলাইহি ইয়াউদ, যে তার দিকে ফিরে যাবে। এখানে এই অর্থতে দুটো দিক রয়েছে। যেমন কিছু আসার এইগুলোতে এসেছে যে এমন এক রাত আসবে যেখানে মানুষ, তার সামনে কোরআনও থাকবে না, তাদের বক্ষ কোরআন থাকবে না, না তার মুসাফ থাকবে, আল্লাহ তাআলা সেটাকে উঠিয়ে নেবে, সেটাকে উঠিয়ে নেবে। তো এই উঠিয়ে নেবার মানে কি? আল্লাহর দিকে ফিরে গেল, আল্লাহর দিকেই ফিরে গেল। এটা অর্থ বলেছেন, বাকি আল্লাহ আলাম। যেমন মানুষ যখন একদম উপেক্ষা করে নেবে কোরআন থেকে, না কোরআনের শব্দ উচ্চারণ করবে, না আকীদা ঠিক রাখবে, না আমল করবে, তো ওই সময় তো আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন। কারণ কোরআন একটা সম্মানিত আল্লাহ তাআলার গ্রন্থ, আল্লাহ তাআলার কালাম। তো যে মানুষ পুরো তাকে ছেড়ে রাখবে, বর্জন করবে, উপেক্ষা করবে, তাদের মাঝে আল্লাহ তাআলা কোরআন রেখে কি করবেন? এত আল্লাহ তাআলার বাণীকে তাদের মাঝে রেখে রাখবেন না। জি। তো
তো এই হচ্ছে বিষয়। যেমন শেষ জমানায় একজন ব্যক্তি আসবে, তখন কাবাকে ভেঙে চুরমার করে দিবে, এক একটি পাথর করে ভেঙে ফেলবে, আর সে সময় কোনো কোরআন থাকবে না, থাকবে না, তো আল্লাহ তাআলা সেটা উঠিয়ে নেবে। এটা শেষ জমানায় এরকম হবে, এরকমটা বলা হয়। আর বিষয়টি হচ্ছে আহ, শেষ জামানায় এটা হবে, কিন্তু এর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কিছু পূর্বে আব্রাহা ধ্বংস করতে চাইলো, তা আল্লাহ তাআলা রক্ষা করেছিল। যেহেতু নবী আসবে, শেষ রসুল তখন আসেনি, আসবে বলে এটা করেছিলেন। তো শেষ জামানাতে তো আসবে না, কোনো নবী রসুল আসবে না। জি, তাই হচ্ছে বিষয়। তারপরে এটা তাহলে ইয়াউদ। আর অনেকে বলেছেন ইয়াউদ বলতে আল্লাহর দিকে গুণ হিসেবে ফিরে যাবে, অর্থাৎ আল্লাহ তাআলা ব্যতীত কাউকে এই গুণে গুণান্বিত করা যাবে না। মুতাকাল্লিম বলতে যে বলেছেন কোরআন, সেটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা, যার সাথে এটা মানে যার বিবরণ দেওয়া হয়। তাই হচ্ছে বিষয়। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের এই ব্যাপারে তাদের ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ সামনের দার্সে আমরা জানবো যে মুতাজিলা তারা এটাকে মাখলুক বলে, এবং তারা কেন মাখলুক বলে, তাদের দলিল কি এবং খণ্ডন, সেটা বিষয়ে আমরা মোটামুটি করে জানবো। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দেন, আমাদের জন্য সহজ করে দেন, আমরা যেন আসলে আল্লাহর ব্যাপারে এক ভালো জ্ঞান অর্জন করতে পারি, যাতে আমাদের হৃদয়ে আল্লাহর মর্যাদা, আল্লাহর ভয় ভীতি, আল্লাহর প্রতি শ্রদ্ধা, আল্লাহর নাম শুনলেই আমাদের যেন অবস্থা অন্যরকম হয়, অন্যরকম ফিল করে, সেটা তৈরি হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সার্বিকভাবে তৌফিক দান করুন। জি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।